হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের ভিডিওর বিষয়বস্তু তোমাদের কন্যাশ্রী প্রকল্প যেটি রয়েছে তার বাংলা রচনা। তো চলো ভিডিওটি শুরু করি। কন্যাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী আজ বিশ্ব বন্দিত জনকল্যাণমূলক প্রকল্প। ছেদ 8ই মার্চ 2013 সালে এই প্রকল্পের শুভ সূচনা হয়। সুদূর প্রাচীনকাল থেকে শুরু করে কন্যা সন্তানের প্রতি অবহেলা ভারতীয় সংস্কৃতিতে বদ্ধমূল হয়ে রয়েছে। সেই বদ্ধমূলকে দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প। এটা হলো ভূমিকা। উদ্দেশ্য: কন্যাশ্রী শব্দের অর্থ কন্যা অর্থাৎ মেয়ে এবং শ্রী অর্থ সুন্দর বা লক্ষ্মী, অর্থাৎ মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে হয়ে উঠবে সুন্দর, বিদ্যান, স্বনির্ভর। এই প্রকল্পের প্রত্যক্ষ উদ্দেশ্য হলো বাল্য বিবাহ রোধ এবং মেধার বিকাশের জন্য মেয়েদের বিদ্যালয়মুখী করে তোলা। এটা হলো উদ্দেশ্য। এবারে লক্ষ্য। এই প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণের জন্য দুটি দিককে সামনে রাখা হয়েছে। ক, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, যেটিকে আমরা K1 বলে থাকি, কন্যাশ্রী 1 পর্যন্ত পাঠরত ছাত্রীদের বয়স 13 থেকে 18 মধ্যে, এটা কিন্তু K2 হবে না, এটা K2 নয়, 13 থেকে 18-র মধ্যে তাদেরকে বছরে 1000 টাকা অনুদান দেওয়া হয়। আর খ অর্থাৎ 2 নম্বর এটি K2 হবে। K2 যাদের বয়স 18 থেকে 19 বছর তাদেরকে এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়। এছাড়াও স্নাতকোত্তর অর্থাৎ K3 নামে পরিচিত যেটি স্তরে পড়াশোনার জন্য মাসে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সম্মান। আন্তর্জাতিক সম্মান। রাষ্ট্রসংঘ কর্তৃক এই প্রকল্প সমাজ কল্যাণকর হিসাবে প্রথম স্থান পেয়েছে। ইউনাইটেড নেশন অর্থাৎ ইউনাইটেড নেশনে ওয়াইসিস 16 পুরস্কার ছাড়া লন্ডনে ইউনিসেফ দ্বারা প্রশংসিত হয়েছে। 2017 সালে নেদারল্যান্ডসে রাষ্ট্রসংঘের আয়োজিত অনুষ্ঠানে 552টি জনকল্যাণকর কাজের মধ্যে কন্যাশ্রী প্রথম হয়েছে। এবারে বর্তমান অবস্থা। বর্তমানে K1, K2, K3 আগের পৃষ্ঠায় যেগুলি বললাম সেই যে বিভাগগুলি মিলিয়ে সুবিধা প্রাপক প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 18,000। অর্থাৎ এমন প্রতিষ্ঠান যেখানে থেকে এই প্রকল্পটি পেয়ে থাকে তার সংখ্যা হচ্ছে 18,000। প্রাপক ছাত্রীর সংখ্যা প্রায় 3 কোটি শুরু থেকে এখন বর্তমানে। প্রতি বছর 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়। কৃষ্ণনগরে একটি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। উপসংহার। সর্বোপরি বলা যেতে পারে, দিলে শিক্ষা নিলে যত্ন, মেয়েও হবে কন্যা রত্ন। বিদ্যাসাগর রামমোহন একসময় নারীদের দুর্দশা মোচনের লক্ষ্যে যে কর্মসূচি নিয়েছিল, বর্তমানের কন্যাশ্রী নারীর শিক্ষা ও সশক্তিকরণের তাৎপর্য হয়ে থাকবে। এই ছিল তোমাদের যে কন্যাশ্রী, সেই কন্যাশ্রী প্রকল্পের একটি বাংলা রচনা।